হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস এখন সন্ধ্যা 7:30 থেকে ভিডিওটি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি গাইস আজকে আমি একটা জায়গায় যাচ্ছি সন্ধ্যাবেলা, কারণ আমাদের একটা কালী পুজো আজকে দুটো বাড়ি থেকে কালী পুজোর নিমন্ত্রণ আছে গাইস। তো একটা বাড়িতে ভাই যাবে আর আমি আর মা রিয়া একটা বাড়িতে যাব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে বের হব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিও। আসলাম প্রথমে মিষ্টির দোকানেই, মিষ্টির দোকান থেকে আমার মা ওখান থেকে মিষ্টি নিয়ে নেবে। তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম গাইস। এবার গাইস তো গাইস এই দেখো আমরা চলে এসেছি পুজো বাড়ি গাইস। বাইরের গেটটা তো অসাধারণ লাগছে গাইস, দেখো কত সুন্দর লাগছে। তারপর আমরা গেট দিয়ে ভিতরে চলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছিল। তারপর গাইস আমরা যেখানে কালী পুজোটা হচ্ছে দোতলায়, আমরা সেখানে চলে যাব। তো জাস্ট কি সুন্দর যে বাইরের গেটটা সাজিয়েছে গাইস, তোমরাও তো দেখতে পেলে। এই দেখো গাইস মাটা কত সুন্দর হয়েছে, মার মুখটা। আর গাইস দেখো সাজানোটা যা হয়েছে না, একদম জাস্ট অসাধারণ লাগছে। এত সুন্দর আয়োজন কালী পুজোর, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। তারপর গাইস মায়ের পুজোর ওখানে প্রসাদ দিয়ে মাকে প্রণাম করলাম। প্রণাম কর গাইস যাদের বাড়ি তাদের বসে আছি, মা আমি তারপর আরও অনেক লোকে গাইস বসে আছে, যাদের বাড়ি পুজো হচ্ছিল তারা বসে আছে। তাদের সঙ্গে মা কথা বলছে। অ্যাকচুয়ালি যেতে একটু রাত হয়ে গেছে। তো গাইস তোমাদেরকে সিঁড়িটা দিয়ে কি সুন্দর সাজিয়েছি তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে উপর থেকে শুরু করে নিচুটা, মানে এত সুন্দর সাজিয়েছে না, জাস্ট অসাধারণ গাইস। তো যাই হোক গাইস আমি এবার ওটা ফটো তুললাম, ওখানে মাকে প্রণাম করছিলাম। তারপর দিয়ে ওখানে কিছু ফটো তুলে নিলাম। অ্যাকচুয়ালি জাস্ট গাইস সাজানোটা যে অসাধারণ হয়েছে না, খুবই ভালো লাগছিল সাজানোটা, তাই দেখি আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি। যাই হোক গাইস এবার নিচে চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আর রিয়া কফি খেতে চলে এসেছি। অ্যাকচুয়ালি উপরে দোতলায় পুজো হচ্ছে আর এই নিচের তলাটায় মানে ওখানে কফি টপি দিচ্ছে। তো সবাই দেখি ওখানে এসে কফি টপি খাচ্ছে, তো ভাবলাম যাই হোক। তারপর নিচে চলে আসলাম কফি খাওয়ার জন্য। তো দেখি ওখানে অনেক ভিড় ছিল। যাই হোক আমরা কফি নিয়ে নিলাম, কফি নিয়ে তারপর খেতে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি বেশি টাইম মানে থাকা যাবে না, ভাই ছিল না, ভাই গিয়েছে অন্য একটা বাড়িতে পুজো হচ্ছে, সেই বাড়িতে ভাইকে পাঠিয়েছে। মা বলছে একা তো সব দিকে যাওয়া যাবে না, তার জন্য ভাই একদিকে গেছে আর আমরা তিনজন একদিকে এসেছি। তো যাই হোক, তো ওরা আবার পুজো যাদের বাড়িতে এসেছে ওরা আমাদের আত্মীয় হয়। মাকে বলছে যে ভাইয়ের কথা জিজ্ঞেস করছে, ওকে আনোনি কেন, ওকে ফোন করে আনো। যাই হোক গাইস ফোনটা আমি করে দিয়েছি, এবার আসে কিনা সেটা আমি জানি না। তো যাই হোক গাইস কফি খেয়ে এবার আমি আবার উপরে চলে যাচ্ছি। তো গাইস তোমাদেরকে এবার দেখাবো কত লোকের আয়োজন হয়েছে গাইস এখানে, মানে পূজার জন্য। তো একদম মনে হচ্ছে যেন একটা বড় অনুষ্ঠান। তো পুজোটা খুব বড় করেই হচ্ছে, বড় লোক বাড়ির অনুষ্ঠান বলে কথা গাইস। তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। আর এইদিকে গাইস আমার ভাইকে আমি ফোন করেছিলাম, ওরা বলছিল ভাইকে এখানে আসার জন্য। তো ভাইও চলে এসছে। আর দেখো গাইস কত সুন্দর সাজিয়েছে, কি বলবো, চারিদিকটা যে কি সুন্দর করেছে, মানে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত একভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর জাস্ট অসাধারণ লাগছে সাজানোটা। তো গাইস যাই হোক এবার তোমাদেরকে আমি দেখাবো গাইস কত লোক হয়েছে। এই দেখো এদিকে, আর ওই যে ওদিকে খেতে দিয়ে দিয়েছে, তো ওইদিকে লোকটা একটু বেশি। আমি এখনও ওদিকটায় যাইনি, আমি পুজোর দিকটাই ছিলাম, খাওয়ার জায়গা একটু পরে যাব, তার জন্য গাইস ওদিকে যাইনি। পুজো যেখানে হচ্ছে সেখানে মা বসেছিল আর কি, যাদের বাড়ি পুজো হচ্ছে মার দিকটা আত্মীয় হয়। তো গাইস এবার আমি খাওয়ার দিকে চলে এসেছি। অ্যাকচুয়ালি রাতও অনেকটা হয়ে গেছে, তো ভাবছি খেয়ে দিয়ে নি, সবাই খাচ্ছে আর প্রচণ্ড ভিড়, তো তার জন্য সিট মানে ইসের জন্য মা বলছে সিট পাওয়া যাবে না, খেয়ে নি। তারপর গাইস আমরা খেতে চলে এসেছি। অ্যাকচুয়ালি গাইস দেখো কত লোকের আয়োজন পুজোতে, মানে একবার উঠে যাচ্ছে সেকেন্ড ব্যাচ বসে যাচ্ছে এখানে খাওয়াতেও, মানে কি বলবো প্রচণ্ড ভিড়। তো যাই হোক গাইস টেবিল পেয়ে গিয়েছি, খেতে বসে গেছি। তো অনেকক্ষণ দিয়ে ওয়েট করে বসে আছি, খেতে বসে খাবার আসছে না, তো ভাবছি কখন খাবার দেবে। 9:30 বেজে গেছে গাইস, বাড়িতেও যেতে হবে। ফাইনালি গাইস খাবার চলে এসেছে। এই দেখো দিয়ে গেছে নান পুরি আর চানা মশলা। তো গাইস আমার খুবই ফেভারিট, আমি ভেবেছি যে আমি ফ্রাইড রাইস খাই আর না খাই এটাকে খেয়ে নেব। নান পুরি আর মানে চানা মশলাটাই দিয়ে
খেয়ে নিব। তো অ্যাকচুয়ালি গাইজ আমি তেলেরটা বেশি একটা ভালো খেতে পারি না, মানে আমার প্রবলেম আছে, শরীর খারাপ। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমার একটু প্রবলেম আছে। তো যাই হোক গাইজ, ভিডিও করছিলাম বলে সাইডে সবাই কি জানো কেমন করছিল। যাই হোক গাইজ, এখানে খেতে খেতে তোমাদের এখানে আওয়াজটা একটু শোনায় যে কি পরিমাণে আওয়াজ হচ্ছে এখানে, তোমরা একটু শোনো গাইজ, কি আওয়াজ হচ্ছে, কানের মাথায় চলে যাচ্ছে। দেখো তোমরা একটু শুনে দেখো। তো যাই হোক গাইস, কেমন লাগলো আওয়াজটা? নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে তা তোমাদের কি বলবো। যাই হোক, অত সে তো কানে মাখিনি। তো যাই হোক গাইস, খুবই টেস্টি ছিল। আমি আরেকটা নানপুরি নিয়ে নিয়েছি, আর একটু চানা মশলাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, খেতে শুরু করে দিয়েছি। খাবার সামনে নিয়ে গাইস বসে থাকা আমার একদম ভাল লাগে না, আমি বসে থাকার লোকও না গাইস। তাই হোক, আগে খাবো তারপরে অন্য কিছু। তো যাই হোক গাইস, আমি খেতে শুরু করে দিয়েছি। তো এখন ফ্রাইড রাইস দিয়ে গেছে, আলুর দম দিয়ে গেছে। তো সবটুকু তো ভিডিওতে দেখাতে পারিনি, হয়তো তোমরা দেখতে পাওনি। তো দিয়ে গেলে আমি ওই যে এখন ফ্রাইড রাইস খাচ্ছি, আর আমি অল্প করে নিয়েছি। আমি বলছি ফ্রাইড রাইস খাবো না, আমার দুটো নানপুরিকে প্রায় হয়ে গেছে, আমাকে অল্প করে ফ্রাইড রাইস দিয়ে যাও আর একটু আলুর দম দিয়ে যাও। যাই হোক গাইস, দিয়ে গেছে। দিয়ে গেলে তারপর আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে ভাইটাই বলছে কি যে এই ভিডিও বানাস না, ভিডিও বানাস না। আমি বললাম কি বলিস, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করব না? আমি কালী পুজোতে এসেছি, এত বড় একটা অনুষ্ঠান, মানে জাস্ট গাইজ তোমাদেরকে আমি বললে বোঝাতে পারবো না, এত সুন্দর মানে অনুষ্ঠানটা হচ্ছে, কালী পুজোর অনুষ্ঠান এত ভালো, আর কি বলবো। যাই হোক গাইজ, খেতে খেতে আমার ফেভারিট ডিশ চলে এসেছে, পাঁপড় আর চাটনি। তো গাইস, এটা আমার খুবই ফেভারিট, যেখানে যাই পাঁপড় আর চাটনি আমি খাবো। তারপর একটা রসগোল্লা নিয়ে নিয়েছি, বলছি কি আমি বেশি রসগোল্লা দিও না, আমাকে 1 পিস দাও, মাত্র 1 পিস রসগোল্লা নিয়ে জাস্ট গাইস, এবার আমার সব থেকে ফেভারিট পাঁপড় আর চাটনি গাইস। তো খেয়ে নিচ্ছি। আর রসগোল্লার রসটা গাইস আমি ফেলে দিই, রসটা আমি খাই না গাইস, অ্যাকচুয়ালি আমি খুব মিষ্টি তো, তার জন্য রসগোল্লার রসটা ফেলে দিই, আমি শুধু রসগোল্লাটাই খাই। যাই হোক গাইস, আমার খাওয়াটাও কমপ্লিট। এবার আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি মাটা ওখানে ছিল, যে দিদিদের বাড়ি পুজো হচ্ছে, ওটা আমাদের দিদি বাড়ি হয় একটা। মা ওই দিদির কাছে অনেকটা সময় বসেছিল, বসে থাকার পরে তো গাইস তোমাদেরকে ঠাকুরটাকে আরেকটু দেখাচ্ছি, কারণ আমি বাড়িতে চলে যাব, তো ঠাকুরের মুখটা আরেকটু দর্শন করাই, আর মানে কি করে সাজিয়েছে, সাজানোটা তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি গাইস। দেখো চারিদিকটা তোমরা মানে কি বলবো, এত সুন্দর হয়েছে না। আর 3 তলায় আমি আর ওখানে যাইনি, 2 তলায়টা তোমাদের দেখালাম, আর 1 তলাটা দেখালাম। আর অ্যাকচুয়ালি পুজো হবে অনেক রাত্রে, তো আমরা অনেক রাত পর্যন্ত থাকবো না, এখন 10টা বেজে গেছে, তো আমরা বাড়ির দিকে চলে যাবো। আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখো এখান থেকে বাইরে, দেখো একদম বাইরের গেটটা পর্যন্ত আমি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো এইটা হচ্ছে বাইরে একদম রোডের থেকে আর কি। ফাইনালি আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখো কত সুন্দর সাজিয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না। তো গাইস, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এত যারা আমার ভিডিওটা দেখতে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি পুরো দেখা। অ্যাকচুয়ালি গাইস বাড়িতে আসতে ইচ্ছা করছিল না, যাই হোক গাইস অনেক রাতে পুজো, তার জন্য বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক বাড়ির দিকে চলে যাচ্ছি, কিন্তু আসার সময় 1 কাপ কফি হাতে করে আনতে ভুলিনি গাইস। 1 কাপ কফি ওখান থেকে নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি কফি খেতে। অ্যাকচুয়ালি গাইস 2বার কফি খেয়েছি, প্রথমে গিয়ে একবার খেয়েছি, আর আসার সময় একবার খেলাম। কি ভালো হয়েছে না কফিটা। তো গাইস এখন বাড়িতে চলে এসেছি, এখন অলরেডি 11টা বেজে গেছে। আমরা জাস্ট কি বলবো, কত সুন্দর হয়েছে না অনুষ্ঠানটা, জাস্ট খুবই ভালো লেগেছে। তো গাইস অনেক রাত হয়ে গেছে, ফাইনালি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস পুজো হবে অনেক রাত্রি গাইস, তার জন্য আমরা বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা গাইস, লাভ ইউ সবাইকে। ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থেকো।